দেখি দেখাও। ওটাকে সুন্দর করে ফোল্ড করো। ব্যাস, এবার ওটা নিয়ে আয় এখানে। এখানে স্যান্টাটা আছে, স্যান্টার হাতে দিয়ে দে, স্যান্টার হাতে দে। হ্যাঁ, ওখানে রেখে দে, পড়ে যাবে তো ওখানে রাখলে। ব্যাস। গুড ইভিনিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমরাও ভীষণ ভালো আছি। আজকে হলো 24 ডিসেম্বর। তো এখন সন্ধ্যেবেলা, এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আর দেখতেই পেলে তোমরা একটু আগে, ডলু কিন্তু ও জানে স্যান্টা ক্লজ আসবে, ওকে একদম গিফট দেবে। ও কিন্তু একদম সুন্দর করে লেটার লিখে স্যান্টার হাতে ধরিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন আমি আর সৌরভ চলে এসেছি হচ্ছে বাগুইআটিতে, কারণ কালকে 25শে ডিসেম্বর, কালকে বাঙালির বড় দিন। কেক তো খেতেই হবে, তো সেই জন্য কেক কিনতে আর ডলুর জন্য ছোট্ট কিছু গিফট কিনতে, যেগুলো রাত 12টার পর সৌরভ আর আমি সব কিছু রেডি করে রাখবো। কারণ বিগত 3 বছর ধরেই এই জিনিসটা আমরা করছি, আর ওর সেটা ভীষণ এনজয় করে। ও সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আমাদেরকে ডাকে, বিশেষ করে আমাকে ডাকে যে মা শিগগিরই এসো, দেখাই যাক আগামীকাল কি করে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ওখানে কেক নেওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি একটু ডিমের ডেভিল কিনতে। যেহেতু কালকে বড়দিন, তো বড়দিনের জন্য ঘোরা কিন্তু আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। 23 ডিসেম্বর আমরা ঘুরে চলে এসেছি। তো আজকে একটু ডিমের ডেভিল নিচ্ছি, একটু সেলিব্রেট, বাড়িতেই খাওয়া দাওয়া। সেলিব্রেট মানে কি, খাওয়া দাওয়া করা, একটু সিনেমা দেখা, এই করা, জাস্ট নিজেদের মতো একটু করে টাইম স্পেন্ড করা। এই দেখো ডিমের ডেভিল নিয়ে চলে এসেছি তো সবার জন্য। তো এখন এটা খাবো। আর আজকে ডিনারে বানাবো হচ্ছে এগ কর্ন স্যান্ডউইচ বানাবো। এটা বেশ শীতকালে বেশ সব রকম সবজি দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আজকে স্যান্ডউইচটার মধ্যে গাজর, ক্যাপসিকাম সব রকম দিয়েছি। আর তোমরা আগামীকাল দিনটা কিভাবে সেলিব্রেট করবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখাই যাক, কালকে তো বাড়িতে থাকারই প্ল্যান আছে, এখন অবধি কোনো জায়গায় যাওয়ার প্ল্যান নেই। আমাদের এখানে মেলা এসেছে, বাগুইআটিতে দমদমের মেলা, ডলুকে নিয়ে হয়তো সেটাই একটু যাব, ব্যাস। আদার্স আর কোনো কাজ নেই। মা স্যান্টা চলে এসছে। মা কি লিখেছে ওটা? হ্যাপি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আর এটা কি লিখেছে? মা তুই কখন দেখলি? টয়লেট করে দুটোর সময়। ও মা, কি আছে দেখ দেখ। না, আমি টয়লেটে করে আসি। বাবা, আমি কি এমন ভাবে ডাকলি আমাকে? বাবা, মা, এটা তো ফেভারিট জিনিস। পেন। কি ওটা? পেন। মা, আর ওইটাতে কি আছে? ওরে বাবা, দেখো, দেখেছো তুমি কালকে লিখেছো না, লেটার লিখেছো স্যান্টাকে। ওয়াও, ই খুশি খুশি। ও মা, থ্যাংক ইউ বলেছো স্যান্টাকে? তাহলে থ্যাংক ইউ বলতে হবে তো। বলো বলো, থ্যাংক ইউ স্যান্টা। থ্যাংক ইউ বলে দাও, স্যান্টাকে থ্যাংক ইউ বলে দাও। আর এই হচ্ছে আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট স্যান্টাগুলো, যেগুলো এখন দুটো খেলছে আর বাকিগুলো কিন্তু এখন সব ঘুমাচ্ছে। তো ওদেরকে নিয়েই আজকে সারাটা দিন কাটবে, জানি আমরা, জন্যই আমরা আগে থেকে ঘুরে চলে এসেছি, জানি সেই জন্য তো আগে থেকে ঘুরে এসেছি। আর আজকে এই টুকটাক ডলুকে একটু মেলায় নিয়ে যাব, ব্যাস। এইভাবেই আজকে আমরা বড়দিনটা সেলিব্রেট করছি, ক্রিসমাসটা সেলিব্রেট করছি। আর কিছুদিন পরেই আসছে হচ্ছে 1 জানুয়ারি, 31 ডিসেম্বর। তো যাই হোক, এখন এই কটা দিন আমরা বাড়িতেই। অনেকে জু যাচ্ছে, তারপরে ইকো পার্ক যাচ্ছে, কিন্তু
কিন্তু এই টাইমটায় আমার মনে হয় সব থেকে বেশি ভিড় থাকে। যখন স্কুলটা খুলে যাবে আমরা তখন জু যাব বা ইকো পার্কে যাব। এখন কোনো যাওয়ার প্ল্যান নেই। তারপরে জানুয়ারি মাসের শুরুতেই ডলুর পরপর 2-3টে ডান্সের প্রোগ্রাম আছে। আমাদের এখানে যে মেলা হচ্ছে সেখানে ডলুর প্রোগ্রাম আছে। তো এখন ওই জন্য বাড়িতেই, কারণ বেশি ডলুকে নিয়ে বেরোলে ঠান্ডা লেগে যেতে পারে, তো সেই জন্য সেইটা আমরা অ্যাভয়েড করছি। গুড ইভিনিং সবাইকে। তো এখন আমরা বেরিয়েছি, বাজে এখন 6টা। প্রথমে ভেবেছিলাম যে দমদম মেলায় নিয়ে যাব ডলুকে, তখন তারপর ডলু বললো যে না আমি আজকে সিটি সেন্টার 2 যাবো। আমি বললাম সিটি সেন্টার 2তে আজকে মারাত্মক ভিড় হবে। তারপর ভাবলাম যে তাহলে চলো মানি স্কোয়ার নিয়ে যাই, কিন্তু একটাও গাড়ি পাচ্ছি না। তো সেই জন্য এখন যাচ্ছি হচ্ছে সিটি সেন্টারে, সব বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে এখন আমরা বেরিয়েছি। আর আজকে বাইরে বেশ ঠান্ডা আছে, মানে ঘরের ভেতরে অতটা ফিল করা যায় না। এই যখন এখন যাচ্ছি না, এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে। প্রথম বোধহয় আমাদের বাগুইয়াটি এরকম ফাঁকা, পুরো ফাঁকা বাগুইয়াটি। বাবা মিও আমরে ফাঁকা, দেখো সব ফাঁকা ডলু, আজকে সব ফাঁকা। দেখ হ্যাঁ, সব ফাঁকা আজকে। আজকে আমরা সিটি সেন্টার থেকে ফেরার পথে সিরাজ থেকে বিরিয়ানি নিয়ে যাব, কারণ সবসময় ইন্ডিয়া রেস্টুরেন্ট বা আর্সেলান আমেনিয়া খাওয়া হয়। তো আজকে সিরাজের বিরিয়ানি নিয়ে যাব, দেখাই যাক কতটা কি হয়। সব ভিড় এইদিকে গো, আমাদের বাগুইয়াটি সব লোক বোধহয় সিটি সেন্টার চলে এসছে। তাই দেখো ফাইনালি আমরা পৌঁছে গেছি সিটি সেন্টার 2তে। আর বাপরে বাপ কি ভিড়! ডলুকে আমি বারণ করেছিলাম যে আজকে অন্তত আসিস না, কি ভিড় দেখতেই পাচ্ছ, মানে লোকের শুধু মাথা দেখা যাচ্ছে। আমাদের বাগুইয়াটি ওইদিকে ভিড় নেই তো কি হয়েছে, আর এইখানে মারাত্মক ভিড় আজকে, মানে আজকে সব জায়গাতেই ভিড়, কারণ আজকে সবার মোটামুটি ছুটি। সিটি সেন্টার, ইকো পার্ক, মানি স্কোয়ার, শপিং মলগুলো তো মানে আরও, মানে এত ভিডিও দেখছিলাম যে সাউথ সিটি মলে মানে ওভার ক্রাউডেড হয়ে গেছে। যদিও আমরা গত বছর গেছিলাম সাউথ সিটি মলে, একটুও বসার জায়গা পাইনি। জানি না আজকে সিটি সেন্টারে বসার জায়গা পাবো কিনা। তো আজকে সিটি সেন্টারে জানো এত বছর ধরে আসছি, এই ফার্স্ট টাইম দেখলাম লাইন দিয়ে ঢোকাচ্ছে। আর কি করা যাবে, তো চলো এখন ভেতরে যাই। ওইদিকে লাইন গো, ওইদিকে লাইন, ওই দেখো ঢুকতে দেবে না। লাইন কোনটা? লাইন সেন্টারে ঢোকার লাইন হয়ে গেল। তো তোমরা দেখতেই পেলে কতটা ভিড় আজকে, মানে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর আজকে ফাইনালি ঢুকতে পেলাম। আর আমি সিটি সেন্টার 2-এ ফার্স্ট এসেছিলাম কবে জানো, 2009 সালে 25শে ডিসেম্বর সৌরভের সাথে ফার্স্ট টাইম সিটি সেন্টার 2-তে এসেছিলাম। এখানে আমরা অনেকক্ষণ টাইম কাটিয়েছিলাম। তখন তো সিটি সেন্টার 2-টা এরকম ছিল না, বেশ ফাঁকা ছিল, আর তখন মারাত্মক ঠান্ডা ছিল। এখন তো মানে চারদিকে প্রচুর দোকান হয়ে গেছে। সেই আমাদের ফার্স্ট টাইম সিটি সেন্টার 2-তে আসা, আমাদের ফার্স্ট ডেট। আজকে ডলুকে নিয়ে এলাম, এসে বলছে যে মা কি ভিড়, আমি বসবো কোথায়, কেমন ভিড় দেখেছি করে ঠিক করছে ভিড়। আমরা এখানে কিছুক্ষণ ছবি ফটো তুললাম, মানে হ্যাং আউটেও তো একটুও বসার জায়গা নেই। আর কি করা যাবে, একটু ঘুরে ফিরে দেখাই যাক। আর হ্যাং আউটের অবস্থাটা দেখো, মানে হ্যাং আউটটা এখন তো পুরো চেঞ্জ করে দিয়েছে, আগের মতো তো এখন আর নেই, একটুও বসার জায়গা পাইনি। নিচে ওয়াও মোমোতে এলাম, সেখানেও মানে অনেকক্ষণ দাঁড়িয়ে বললো যে অনেকক্ষণ টাইম লাগবে, মিনিমাম হাফ অ্যান আওয়ার। তো প্রায় 15-20 মিনিট লাইনে দাঁড়ানোর পর আমরা চলে এসেছি ম্যাকডোনাল্ডসে। ওটা ওইভাবে কেউ দেখবে না। তুমি এখন কোথায় এসছো বলো?
কোথায় এসছো তুমি এখন? সিটি সেন্টার সিটি সেন্টারে। আর এখানে কোথায় এসছো? ম্যাকডোনাল্ড কি খাবে? বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস নাগেটস ও আচ্ছা। আর আর কিছু না আর কিছু খাবে না? এই খেয়ে পেট ভরে যাবে? এইভাবেই ক্রিসমাস হয়ে যাবে? আর বাড়ি গিয়ে কী খাবে? বাড়ি গিয়ে কিছু ঠিক আছে। ম্যাকডোনাল্ডসে ঢুকে তো পড়লাম, 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর একটা ফাইনালি যদি বা জায়গা পেলাম, কিন্তু অর্ডার দেওয়ার সময় বাপরে বাপ এখানে কত লাইন এখানে অর্ডার দেওয়ার জন্য। প্রায় এখানেও 20 মিনিট গেল আমাদের, মানে এখানে সব মিলিয়ে 1 ঘন্টা পুরো গেল। দিয়ে আলটিমেটলি বার্গার অর্ডার দিলাম, ফ্রেঞ্চ ফ্রাইজ মানে একটা কম্বো মিল অর্ডার দিয়েছিলাম, একটা নাগেটস, আর এই ফ্যান্টাটা দেখছো এটা আমার আর সৌরভের জন্য। আর ওদের নতুন একটা বার্গার লঞ্চ করেছে, কি ওয়ার্স্ট খেতে, একদম বাজে খেতে। আমি সৌরভকে প্রথমেই বললাম যে মহারাজা ম্যাকটা নিয়ে নাও, তাহলে ওর আর আমার হয়ে যাবে, কিন্তু ও বললো যে নতুনটা একবার ট্রাই করে দেখি। ফার্স্ট আমি ম্যাকডোনাল্ডসে যখন খাই সেটাও 2009 সালে দুর্গাপুজোর সময় সৌরভ আমাকে মানি স্কোয়ার নিয়ে গেছিলো, তখন আমি ফার্স্ট ম্যাকডোনাল্ডসে খাই। তখন ম্যাকডোনাল্ডস এরকম ছিলই না, তখন সম্পূর্ণ আলাদা ছিল। এখন তো অনেক গেট আপ চেঞ্জ করে দিয়েছে। তো তখন থেকে আমরা খেতাম হচ্ছে নাগেটস খেতাম, তারপরে চিকেন ম্যাকগ্রিল তখন অসম্ভব সুন্দর করতো, তারপরে এগের একটা বার্গার ছিল, কোন খেতাম। সেই থেকেই আমার ম্যাকডোনাল্ডস, কেএফসি, ডমিনোস সব খাওয়া শুরু। মানে এখন যখন ডলু খায় তখন ভাবি যে আমাদের সময়গুলো, মানে ওই সময়গুলো কত ভালো ছিল। বিয়ের কত আগে থেকে আমরা যেতাম ম্যাকডোনাল্ডসে, সৌরভ আর আমি টাইম স্পেন্ড করতাম। তখন ম্যাকডোনাল্ডসের আউটলেটগুলোও ছিল অনেক বড় বড়, মানি স্কোয়ারে ঢোকার মুখেই ডান দিকে আউটলেট ছিল বিশাল বড়, এখন তো ছোট করে দিয়েছে। তারপরে সিটি সেন্টার এই 2তে কত সুন্দর মানে ম্যাকডোনাল্ডসটা আগে ছিল, এখন মানে গেট আপ চেঞ্জ করে দিয়েছে, এখন সব সেলফ করে দিয়েছে, এই এক ভীষণ সমস্যা। তো এখানে আমরা একটা পেরি পেরি শেক নিয়েছিলাম ফ্রেঞ্চ ফ্রাইসটাকে শেক করার জন্য। আর নাগেটস, মানে ম্যাকডোনাল্ডসের খাবার দাবারটা আমার মানে ভীষণ পছন্দ। কেএফসি থেকেও যদি বলো সেটা হচ্ছে আমার ভীষণ পছন্দের, নাগেটস, ফ্রেঞ্চ ফ্রাইজ আর এরকম বার্গার। তো এখানে এখন এটা খেয়ে তা আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর বেরোনো যাওয়ার সময় তো আর এক মানে মুশকিল, এখানে অটো মানে যে টোটোটা বুক করেছিলাম এক জায়গায় ছিল আর এক জায়গায় বলছে আমাদেরকে আসতে, আর কি করা যাবে, যেতে তো আজকে হবেই। তো সিটি সেন্টার যাওয়ার সময় তোমাদেরকে বললাম যে আজকে ফেরার সময় সিরাজের বিরিয়ানি নিয়ে আসবো, কিন্তু আজকে ওই দিকটায় সিরাজ, আর্সেনাল, আমিনিয়াতে এত লাইন ছিল, কিচ্ছু করতে পারলাম না। বাড়ি এসে সুইগি জোম্যাটো করে দেখলাম, সেখানেও বলছে 1 ঘন্টার মতো টাইম লাগবে। তো আজকে বাধ্য হয়ে আমাদের এখানেই একবার আমি আর সৌরভ আমাদের পৌলমী ইটিং শো চ্যানেলে ফুজিয়াং থেকে একটা চাইনিজ কম্বো এনে খেয়েছিলাম, তো ওইটাই আজকে খাচ্ছি। আর এখানে সিনেমা দেখছি। এটা বলো তো কী সিনেমা দেখছি? এই সিনেমা। তো চলো বন্ধুরা, আজকে বড়দিনের দিনটা এইভাবেই আমাদের সুন্দর করে কেটে গেল। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।